বন্ধুরা কেমন আছেন সবাই? আশা রাখছি খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমি এতক্ষণ ভালো ছিলাম না, আমার ফোনটা খারাপ হয়ে গেছিল, যার জন্য আপনাদেরকে আমি ভিডিও দিতে পারিনি। তা আজকে 6টার সময় আপনাদের ভিডিও যাবে। আর এই কয়দিন আমি ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম, কারণ আমার মেয়েদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, যার জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। সেই ভিডিওগুলো থেকে গেছে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আজ হচ্ছে, গতকাল ছিল পৌষ পার্বণ, আর মানে মকর সংক্রান্তি, তারপর হচ্ছে একাদশী ছিল। তা আমি তো গতকাল কোনো হচ্ছে পিঠে করিনি, আজকে করছি ভগবানকে দিয়ে, তারপরে আমরা খাবো, ঠিক আছে? তা চলুন ভিডিওটা স্টার্ট করছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে কিন্তু 1:10। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই দেখুন, আজ তো বৃহস্পতিবারের জন্য কিন্তু ঘট পেতে নিয়েছি, আর ভগবানদের কিন্তু একবার প্রসাদ দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে সব বাসন টাসন ধুয়ে এই যে ভোগের জন্য করছি। এই যে ভোগের খিচুড়ি করেছি, এই দেখুন বন্ধুরা, এই দেখুন ভোগের খিচুড়ি, আর এই যে আলু ভাজা, আর ফলের ভেতরে একটা শরবতি লেবু কেটে দিয়েছি। আছে হচ্ছে পাটিসাপটা, ওই সন্দেশ দিয়ে করেছি। আর এখানে আছে হচ্ছে চুষি পায়েস। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে চালের পায়েস, ঠিক আছে, নতুন গুড় দিয়ে। এখনও আমরা কেউ মানে বাড়িতে পিঠেও করিনি, বা আমার বাচ্চাদেরও দিইনি। আগে ভগবানকে দেব, তারপরে। আর চলুন কি করছি দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা। তো বন্ধুরা, কাঁচিপুরা ভাজবো বলে হচ্ছে যে দুধ জালটা দেবো, রস মানে গুঁড়ো দুধ দিয়ে করবো আমি এটা। তার জন্য জল গরম বসিয়ে দিয়েছি, তারপরে মানে চালের আটাটা ভালো করে গুলিয়ে নেবো। তা চলুন। এই যে প্রথম খোলা, এই নতুন যেটা কিনা হয়েছে সেটার প্রথম খোলা, এই যে এরকম। দেখি এবার কি হয়। চলুন আপনাদের সামনেই আমি দেখি। এখনো হয়নি মনে হচ্ছে, এখনো হয়নি, কাঁচা। এই রসটা দেখা, এই দেখুন, এটা হচ্ছে কাঁচি পোড়ার যে ঝোলে দেবো, তো ভীষণ জল হচ্ছে। গন্ধ তো বেরোবে। তো নারকেল কোড়া দিয়েছি, তারপরে এই যে গুড়, শীত লাগছে, দেখি কি হয়। বন্ধুরা আমি সার্থক, বন্ধুরা আমি সার্থক। দেখুন জিনিসটা কিনে আমি একটুও ঠকিনি। এই দেখুন কত সুন্দর পিঠে উঠেছে, কি দারুণ। এইবারটা এই গরম গরম, এবার এই হচ্ছে এই রসের ভেতরে দিয়ে দেবো। রসটা আর একটুখানি ফুটবে, তারপরে, ঠিক আছে। আর এই তো বন্ধুরা, সমস্ত কিছু দেখুন, ভগবানের পুজো আমার শেষ। আর এই যে ভোগ নিবেদন করে দিয়েছি। এই যে কাঁচিপোড়া পিঠে, রসে ভেজানো, চুষি পায়েস আছে, চালের পায়েস আছে, পাটিসাপটা আছে, আর হচ্ছে শরবতি লেবু। আর ভোগে দিয়েছি দেখুন, ভোগের খিচুড়ি, আলু ভাজা, আর একটু নারকেল কোড়া, ঠিক আছে, আর একটু সন্দেশও আছে। ভগবানকে প্রসাদ দিয়েছি। তো ভগবান যেন ভালো থাকে, আর আমাদের সবাইকে যেন ভালো রাখে। তো চলুন বন্ধুরা, এবার রান্নাবান্না করা যাক। দেখুন পাঁচমিশালি বাড়িতে সবজি ছিল, ফুলকপি, কুমড়ো, আলু, তারপরে পেঁয়াজকলি, তারপরে একটু লাউয়ের খোসা ছিল, সব দিয়ে একটা সুন্দর তরকারি করে নিলাম অল্প তেল দিয়ে। সেটা হচ্ছে আমার দুই মেয়ের জন্য, ঠিক আছে, কারণ ওদেরকে একটু সবজি তো খাওয়াতেই হবে, ওরা খায় যেহেতু। তারপরেও বাড়িতে ছিল, ওই সব মিশিয়ে একটা তরকারি বানিয়ে নিলে ওরা ওই একটু হালকা একটু মিষ্টি দিলে ওরা খুব তৃপ্তি করে খায় হচ্ছে তরকারিগুলো। আর দেখুন এই পাশে বসিয়ে দিয়েছি পেঁপে, মানে পেঁপে ছেচকি করব আমি, ঠিক আছে। আর তারপরে চলে আসলাম ঘরে। দেখুন বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানাটা ঝেড়ে পেতে সুন্দর করে ঘর বাড়িগুলো গুছিয়ে নিলাম। এবার মুছবো হচ্ছে ঘর, কারণ ওইদিকে হচ্ছে রান্না, আর চলে এসেছি হচ্ছে ঘরে। এসে ভাবছি যে ঘরের যে সমস্ত কাজকর্মগুলো একে একে করতে লাগি, কারণ আমার রান্নার ওখানে যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু আমার এই দিকে কোনো কাজ হবে না। তো বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটা মানে 6টার সময় দেব, কিন্তু কিছু কারণবশত মানে আমার হাজব্যান্ডের কিছু কাজ পড়ে যাওয়ায় আমি আমার মেয়েকে পড়তে নিয়ে গেছিলাম, তাই অনেকটাই রাত হচ্ছে ভিডিওটা দিতে। আপনাদের কাছে মানে পৌঁছাতে একটু রাত হবে, দয়া করে দেখে নেবেন আজকের মতন। কাল থেকে চেষ্টা করব রাইট 6টায় ভিডিও দেওয়া। তা সামনে একটা একটু ধামাকা একটা ভিডিও আসতে চলেছে, জানি আপনাদের ভালো লাগবে। সেটাও হচ্ছে আপনাদেরকে আমি উপহার দেব। আর দেখুন এবার ঘরবাড়িগুলো সুন্দর করে আমি মুছে নিচ্ছি।
এইবারটা বন্ধুরা এক ঘরের একটা সাইড কিন্তু আমার মোছা হয়ে গেছে, আর একটা সাইড বাকি তাই। আর পায়ের থেকে কিন্তু জুতোটা খুলতে পারছি না, কারণ এত ঠান্ডা পড়েছে, গায়ে কিছু না দিলেও মানে সোয়েটার টোয়েটার না পরলেও কিন্তু পায়ে একটু জুতো কিংবা মোজা পরে থাকতে হচ্ছে। তা মোজাটা পরছি না, কারণ ঘরবাড়িগুলো মুছছি, ভিজে যাবে, এজন্য জুতোটাই পরে নিয়েছে। আর এই জুতো কিন্তু আমি 12 মাসই আমি ঘরে পরি, গরম বলুন, শীত, গ্রীষ্ম, বর্ষা, সব সময়তেই আমি কিন্তু ঘরে জুতোটা পরি, এটা আমার অভ্যাস। তা চলুন, ঘরটা তো আমার মোছা হয়ে গেছে, এবারটা কি করি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর দেখুন, এই দেখুন সুন্দর করে ঘরটা মুছে একদম গুছিয়ে নিয়েছি, আর জানলাগুলোও খুলে দিয়েছি বন্ধুরা। প্রচণ্ড পরিমাণে রোদ আসছে, তাতে বেশ ভালোই লাগছে। তো চলুন রান্নাঘরে কি হচ্ছে দেখি এইবারটা। এই দেখুন বন্ধুরা, ইতিমধ্যে পেঁপে ছেঁচকিটা নামিয়ে নিয়েছে, আর তরকারিটাও কিন্তু আমার রান্না কমপ্লিট। আর নিচে দেখুন স্যালাডটা কেটে একেবারে গুছিয়ে গাছিয়ে নিয়েছি, ঠিক আছে। এইবারটা কড়াইয়ের ভিতরে দেখুন কি, এই দেখুন দেশি মুরগি, এই মুরগিটার ঝোল করব আমার হাজব্যান্ডের জন্য, আর করব চিংড়ি মাছ। তা আগে ভাবলাম মুরগিটাই বসিয়ে দিই, কারণ যদি উনি বাড়িতে চলে আসে, আবার যদি আমার রান্না না হয়, তাহলে ওনাকে মুরগিটা হয়ে গেলে তখন ওনাকে খেতে দিয়ে দেবো। তো দেশি মুরগিটা তো অনেক দিনই আপনাদের সাথে শেয়ার করেছি, এর জন্য আর শেয়ার করলাম না বন্ধুরা। দেখুন চিংড়ি মাছটা কিন্তু অলরেডি রান্না। তো দেখুন বন্ধুরা, এবারটা জল দিয়ে দিলাম, আর খুব বেশি জল দিইনি, মাছটা সেদ্ধ হবে আর একটু গামাখা করেই কিন্তু চিংড়ি মাছটা নামাবো। হ্যাঁ, আর আমার বড় মেয়ের থেকেও ছোটো মেয়ে ভীষণ ভালো খায় চিংড়ি মাছ, আর দেশি মুরগিটা তো আমার বড় মেয়ে বেশিরভাগ মানে ভালোবাসে। আর দেখুন ঠাকুরের আসন টাসন মুছে, বাসন টাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর আমার হাজব্যান্ড কিন্তু এদিকে রসগোল্লা নিয়ে এসেছিলো ভগবানের জন্য, ঠিক আছে, সব কমপ্লিট আমার। আর দেখুন আমি কি রান্না বান্না করলাম, এই যে পেঁপে ছেঁচকি আছে, হচ্ছে সালাড ওই পাশে, আর পেঁপে ছেঁচকির মধ্যে আমি বড়ি দিয়েছিলাম, তাই আপনাদেরকে আমি বলছিলাম তখন, তা গান বাজছিল তো এর জন্য আমি ওটা মিউট করে আবার আমি আপনাদের কিন্তু ভয়েস দিচ্ছি। আর দেখুন এই পাশে এই যে দেশি মুরগির ঝোলটা একটু হালকা ঝোলই রেখেছি আমার হাজব্যান্ডের জন্য। হ্যাঁ, আমার হাজব্যান্ড আবার বেশি তেল মশলা খুব একটা পছন্দ করে না, ভালোবাসে কিন্তু অনেক দিন পর পর, কিন্তু একটু হালকা পাতলা হলে উনি বেশি ভালোবাসে। আর এই যে পাঁচমিশালি যে তরকারিটা বন্ধুরা, এত দারুণ খেতে হয়েছিল, এই তরকারিটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর দেখুন তারপরে এই যে সাদা ভাত হয়ে গেছে, আর উনুনে কিন্তু ছিল হচ্ছে চিংড়ি মাছটা, এই যে আনানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন তো কেমন হয়েছে চিংড়ি মাছটা, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমরা চলুন ভাত খেয়ে নিই। আর এই তো বন্ধুরা মেয়েদেরকেও ভাত দিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ডের জন্য গুছিয়ে নিয়েছি সবাই টুক। বন্ধুরা দেখুন সরস্বতী পুজো উপলক্ষে আমার বড় মেয়ে দেখুন একটা স্লেট বানাচ্ছে, এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছে, এই দেখুন কত সুন্দর, এই যে একা একা কুচি করেছে, লেস লাগিয়েছে, সমস্ত কিছু, এই যে বিটস লাগিয়েছে। তো কেমন হয়েছে এখনও কিন্তু হয়নি পুরোটা, করে নিকো তারপরে আপনাদেরকে দেখাবো। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবেন। হ্যাঁ, ও এই প্রথম এই স্লেট বানাচ্ছে, তাই না বাবু বল? প্রথম, হ্যাঁ। কার জন্যে কি বানাচ্ছে না বানাচ্ছে আপনাদেরকে আমি পরে বলবো। হ্যাঁ, ঠিক আছে, এখন আপনারা আপাতত দেখে রাখুন।